প্রধানমন্ত্রী তার ছবি নিয়ে যেভাবে মানে ওনারা বিনোদন বানিয়েছেন, কার্টুন বানিয়েছেন, এগুলো তো ঠিক না, না সেটা নিয়েই আমরা আজকে রাজপথে নেমেছি। আমরা সিজিপিকে এটাই বলতে চাই যে ওরা যদি বাড়াবাড়ি করে তার দরুন আমরা আছি, আমরা দেখিয়ে দেবো। আজকে এই যে রাজপথে নেমেছে হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দল, ঠিক আছে, আমরা এই যে আজকে রাজপথে নেমেছি ওদেরকে শায়েস্তা করতে, আমরা আছি, আমরা থাকতে কিচ্ছু হবে না, রাজ্যের কিছু হতে দেবো না, দেশের কিছু হতে দেবো না। তো ওই ছাত্র সমাজকে, জেনজিকে সামনে রেখে পেছন থেকে অনেকে অনেক কিছু করছে যেটা আমরা বুঝতে পারছি, আর তার বিরুদ্ধেই আজকে আমরা পথে নেমেছি। ঠিক আছে, দেখুন প্রতিবাদ করবে, আন্দোলন করবে, সেটাই স্বাভাবিক, আমরা খুশি তাতে, কিন্তু এটা প্রতিবাদের কোনো ভাষা নয়। বিজেপির আড়ালে সিজেপির মধ্যে থেকে যারা কমিউনিস্ট পার্টি করে তাদের মধ্যে কিছু দুই মুখো সাপ, যারা ভারতের বিপক্ষে, ভারতকে ভেঙে আলাদা আলাদা দেশ করতে চায়, তাদের মিছিলে শুধু দেশ বিরোধী নাড়া এবং হিন্দুদের বিরুদ্ধে নাড়া। তাদের কাছে হিন্দুদের বিরুদ্ধে পোস্টার, হিন্দুদের দেবদেবীদের বিরুদ্ধে পোস্টার, তাদের কাছে আর কোনো ইস্যু নেই। একদম একদম, শুধু দেশের প্রধানমন্ত্রী নয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সহ, দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী সহ এবং আমাদের সমস্ত দেবদেবী যাদের নিয়ে কুরুচিকর মন্তব্য, তারা ফেসবুক সহ বিভিন্ন সমাজ মাধ্যম এবং তাদের সমস্ত মিছিলে আমরা এই ধরনের কার্যকলাপ দেখতে পাই। এরই প্রতিবাদে আজকে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের ডাকে আজকে এই শিয়ালদায় মহামিছিলের আয়োজন হয়েছে। ছাত্রদের সঙ্গে আমরা সবাই আছি, শুধু হিন্দু জাগরণ মঞ্চ নয়, প্রত্যেকটা মানুষ আছে, কিন্তু ছাত্রদের আড়াল করে যে সমস্ত দেশ বিরোধী শক্তি এই ভারতবর্ষের বুকে মাথা চাড়া দিয়ে উঠেছে, তাদেরকে দেখিয়ে দিতে চাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধু একলা নেই, আমাদের মতো হাজার হাজার সনাতনী, লাখো লাখো সনাতনী প্রয়োজনে তার জন্য রাস্তায় নামবে। আমরা একসাথে একজুট, বিজেপির সঙ্গে আমরাও সকলে একমত ছিলাম এবং তাদেরকে সমর্থন করেছি। নিট কেন, সমস্ত রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সমস্ত পরীক্ষায় যাতে সুষ্ঠুভাবে নিয়োগ হয় এবং ছাত্ররা যাদের ন্যায্য দাবি বুঝে পায়, সমস্ত নিয়োগে যেন কোনো দুর্নীতি না হয়, আমরা তার জন্য তাদের পাশে আছি। কিন্তু তাদের আড়াল করে যে সমস্ত দেশবিরোধী শক্তি মাথা উঁচু দিয়ে উঠেছে, তাদের মাথা ভাঙার জন্য আজকে আমরা এখানে এসেছি। দেশটা আমরা রাষ্ট্রবাদী হিন্দু, আমাদের হিন্দুত্বের বিষয়ে, ঠিক আছে, যেসব ককরোচ পার্টি দল আমাদের হিন্দুত্ব নিয়ে কথা বলেছে, যেমন বাজে মন্তব্য করেছে, তাদেরকে আমরা হুঁশিয়ার দেখতে যাই। আমরা হিন্দুরা নিস্তব্ধ নয়, আমরাও জেগে উঠতে পারি, আমরা সমাজকে শান্ত শৃঙ্খলাভাবে আমরা দেশকে বড় জায়গায় এগিয়ে নিতে পারি। ককরোচ হটা, জয় শ্রীরাম। এটা কি ছাত্র? কোন দিক থেকে মনে হচ্ছে ছাত্র? এরা কোনো রকম ছাত্রই না, এরা হচ্ছে সব দেশ বিরোধী এক একজন। এরা চায় না এই দেশটা সুস্থ থাকুক, হিন্দু রাষ্ট্র হোক। এই সব দেশ বিরোধী ছেলেপেলে এরা কোনোদিন এইসব জিনিস চায় না। তাই জন্য এরা অমিত শাহর পদত্যাগ চায়, মোদিজির পদত্যাগ চায়, কারণ এরা দেশের ছেলেই না, এরা দেশ বিরোধী।